বাংলা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সমাস। অনেকেই বলে সমাস শেখে তারা খুব ভালোভাবে, শেখার সময় তারা বুঝতে পারে, মনে রাখে, কিন্তু সমাস পুরো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তারা ভুলে যায় অন্য ক্লাসে গিয়ে। আমরা যদি একটি কবিতার মাধ্যমে মনে রাখি সমাস পুরো বিষয়টিকে, তাহলে সারা জীবন ধরে এই সমাসের যে ব্যাকরণ সেটা আমরা মনে রাখতে পারবো। তো কবিতাটা আমরা আগে দেখে নিই। বলা হচ্ছে, ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যে, যিনি, যেটা, যেটি, তিনি কর্মধারায়, যে যা শেষে থাকলে বহুব্রীহি কয়। অব্যয়ের ভাব প্রাধান্য পেলে অব্যয়ী মেলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ বলে। দেশান্তর অন্য দেশে পরিণত হয় নিত্য, আলোপে বিভক্তি লোপ না পেলে তা হয় সত্য। বাক্যের আশ্রয়ে যদি বাক্যাশ্রয়ী হয়, শিক্ষা নিকেতনে সমাজ শিক্ষা 6 মিনিটে হয়। যাই হোক, এইটা অনেকে বলে থাকে যে সমাজ শিখতে নাকি 6 মাস সময় লাগে। আমি বলছি 6 মিনিটের মধ্যে আজকে এই ক্লাসে আমি সমাজ বিষয়টা একটি কৌশলের সাহায্যে এই কবিতার মাধ্যম দিয়ে মনে রাখার চেষ্টা করব। আমরা প্রথমে আমরা দেখে নেব এখানে বেশ কিছু সমাসবদ্ধ পদ আছে, যেমন সাদা কালো, সাদা ও কালো, সাদা ও কালো। যদি আমরা এই সাদা কালো সমাসবদ্ধ পদটিকে ব্যাস বাক্য করি, অর্থাৎ বাক্যে ভাঙি, তাহলে পাবো সাদা ও কালো। এখানে দেখো ও যে সংযোজক অব্যয় পদ, যে সংযোজক অব্যয় পদ আমরা ব্যবহার করেছি, সেই ও শব্দের সাহায্যে মনে রাখবো যে ও এবং আর যদি আসে বা হয়, তাহলে আমরা সেটা দ্বন্দ্ব সমাস করব। সুতরাং এই সাদা কালো হয়ে যাবে তোমার দ্বন্দ্ব সমাস। এরপর দুনয়ন, দুনয়নটা যদি আমরা ভাঙি তাহলে পাবো দুনয়নের সমাহার। তো এই দুনয়নের সমাহার, এখানে সমাহার আছে, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। সমাহারে দ্বিগু অর্থাৎ সমাহার শব্দটা ভেঙে যখন পাবো তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। সুতরাং এই দুনয়ন এটাকে আমরা লিখছি দ্বিগু, দ্বিগু সমাস হবে। এরপর বলা হচ্ছে মহাজন অর্থাৎ মহৎ, মহৎ যে জন। তাহলে মহৎ যে জন, যেখানে বলছে যে, যিনি, যেটা, যেটি, তিনি কর্মধারায়, তাহলে যে আছে, এই যে আছে বলেই আমরা এটাকে বলছি কি সমাস না কর্মধারায় সমাস। তাহলে মহাজন এটা হয়ে যাবে কর্মধারায়, কর্মধারায়, কর্মধারায় সমাস। এরপর দশানন, দশানন হলো 10 আনন যার, 10 আনন যার। দেখো এখানে যার আছে, কবিতায় আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে যার, যে যা শেষে থাকলে বহুব্রীহি কয়। অর্থাৎ এই যার বা যে কথাটা সাধারণত যদি শেষে আসে সেটাকে আমরা বহুব্রীহি সমাস হিসাবে ধরে নেব, বহুব্রীহি, বহুব্রীহি। এরপর বলা হচ্ছে আমরণ, আমরণ, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। কবিতায় দেখছি বলছে অব্যয়ের ভাব প্রাধান্য পেলে অব্যয়ী মেলে, অর্থাৎ অব্যয় ভাব সমাস হবে। অব্যয়ের ভাব কিরকম না, এই যে পর্যন্ত, এটাই অব্যয় পদ। পর্যন্ত শব্দটি বা পদটি আসলে একটি অব্যয় পদ। তো এই অব্যয় পদ হচ্ছে বলে একে আমরা অব্যয়ী ভাব সমাস বলছি। এখন দেখব রথ দেখা। রথ আমরা সবাই দেখতে যাই, তো সেই রথকে দেখা, রথকে দেখা, যদিও রথ দেখতে গিয়ে আমরা রথকে কতটা দেখি সেটা নিয়ে প্রশ্ন। যাই হোক, রথ দেখা, রথকে দেখা। তাহলে রথকে, রথ দেখাটা এই যে সমাসবদ্ধ পদ, দেখে যেমন ভাঙতি ব্যাস বাক্যে রথকে দেখা, অর্থাৎ এখানে একটা কে বিভক্তি ছিল যেটা এখানে লোপ পেয়েছে, নেই।
ওই যে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ বলে, অর্থাৎ বিভক্তি লোপ পেয়েছে কোথায়, এই ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি রয়েছে কে বিভক্তি, কিন্তু রদ দেখার মধ্যে কে বিভক্তি নেই, অর্থাৎ বিভক্তি লোপ পেয়েছে, একে আমরা বলছি রদ দেখা। যাই হোক, এরপর জন্মান্তর, জন্মান্তর হবে অন্য জন্ম, অন্য জন্ম। তো অন্য জন্ম, অন্য দেশ, অন্য জন্ম, দেশান্তর, অন্য দেশ, হ্যাঁ দেশান্তর অন্য দেশে পরিণত হয় নিত্য, দেশান্তর থেকে অন্য দেশ, যুগান্তর থেকে অন্য যুগ, জন্মান্তর থেকে অন্য অন্য জন্ম, এই ধরনের যদি আমরা বৈশিষ্ট্য পাই হয়ে যাবে কি নিত্য সমাস। তাহলে এটা আমরা লিখছি কি না নিত্য সমাস, এটা নিত্য সমাস। আর এরপরে তেলে ভাজা, তেলে ভাজাটা তেলে ভাজাই থাকবে, তেলে ভাজা। তো এই তেলে ভাজা দেখো একই রয়ে গেল, মানে অপরিবর্তিত থাকলো, সমাসবদ্ধ পদরা ব্যাস বাক্যে অপরিবর্তিত থাকলো, কোনো পরিবর্তন হলো না। তাহলে আলোপে বিভক্তি লোপ না পেলে হয় কি, তা সত্য। আলোপে মানে আলোপ সমাস, বিভক্তি লোপ না পেলে তা হয় সত্য, অর্থাৎ আলোপ সমাসে বিভক্তি লোপ পায় না। তাহলে এটা হয়ে যাবে আমার তেলে ভাজাটা হয়ে যাবে কি সমাস, না এটা হয়ে যাবে আলোপ সমাস, আলোপ, আলোপ সমাস। তারপরে আসি লাস্ট, বাক্যের আশ্রয়ে যদি বাক্যাশ্রয়ী হয়, অর্থাৎ বাক্যাশ্রয়ী একটি সমাস, বাক্যকে আশ্রয় করে হবে রক্তদান শিবির। রক্তদান শিবির কি হবে, রক্তদানের, রক্তদানের নিমিত্ত শিবির। তো সেই রক্তদান শিবির, রক্তদানের জন্য যে শিবির করা হয় তাকে আমরা রক্তদান শিবির বলি, অর্থাৎ একটা বাক্যকে আশ্রয় করে একটা সমাস নির্ণয় এখানে হচ্ছে, তাই একে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। দেখো খুব সহজে 6 মিনিটের মধ্যে আমরা এই সমাস বিষয়টিকে শেষ করতে পেরেছি, এবং এই কবিতা তোমরা মুখস্থ করে নেবে, তাহলে খুব সহজে সমাস শেখার পর এই কবিতার মাধ্যম দিয়ে তোমরা সমাস মনে রাখতে পারবে।